আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। এই দেশটি সম্পর্কে আপনার কি প্রচুর কমেন্ট করেন যে অনেক কিছু তথ্য আমাদের কাছে জানতে চাই। অনেকে জিজ্ঞাসা করে, ভাই এখানে কি গার্মেন্টসের সুযোগ আছে, ফ্যাক্টরি থেকে সুযোগ আছে? এই দেশটাতে কি 6-7 লক্ষ টাকা খরচ করে যাচ্ছি, এখানে যাওয়াটা কি ঠিক হবে? ভাই এই দেশটাতে কি কত সময় লাগবে, এই দেশটার ওয়েদার কেমন, এই দেশটার সুযোগ সুবিধা কেমন, অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের করে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা মঙ্গোলিয়াতে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং মঙ্গোলিয়ার নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো প্রথমত বলি যে মঙ্গোলিয়ার যে ওয়েদার, তো এই দেশে কিন্তু গরমের সময় আপনার জন্য অনেক ভালো হবে, কারণ শীতের সময় কিন্তু তুষার পড়ে থাকে, এদেশে বরফ পড়ে। সে কারণে বাইরে যারা কাজ করে থাকে তাদের জন্য কিন্তু এই দেশটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় শীতকালে। তো প্রচুর পরিমাণে এখানে কিন্তু ঠান্ডা মাইনাসে চলে যায়, এত পরিমাণ ঠান্ডা হয়ে থাকে। এরপরে আসেন যে এই মঙ্গোলিয়া ভিসা করতে কতদিন সময় লাগে। ভাই মঙ্গোলিয়া ভিসা করতে আপনার 1 থেকে 2 মাস সময় লাগে, সবকিছু কমপ্লিট করে বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন। অনেকে বলেন যে রেস্টুরেন্টের কাজের সুযোগ আছে কিনা, এটা কিন্তু টুরিস্ট বেসড কান্ট্রি। এখানে অবশ্যই রেস্টুরেন্ট, হোটেল, আপনার কফি শপ, বিভিন্ন টাইপের যেসব কাজ আছে, ক্লিনার কাজ আছে, সেই বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনি করতে পারেন, সমস্যা নাই। অনেকে বলেন যে 600-700 টাকা, লক্ষ টাকা খরচ করে মঙ্গোলিয়াতে যাওয়া ঠিক হবে। তো ভাই এখানে এত টাকা খরচ করে যাওয়ার দেশ নাই। এখানে আপনি 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ করে যেতে পারেন। আপনাকে 70-80 হাজার টাকা বেতন এমন কিন্তু না। আপনাকে বিভিন্ন এজেন্সি কিন্তু মিথ্যা কথা বলে আপনাকে পাঠাচ্ছে। এত দিয়ে টাকা দিয়ে কিন্তু কখনো মঙ্গোলিয়াতে যাবে না, কারণ এত টাকা বেতন আপনি কখনো পাবেন না। তো এরপরে আসেন যে গার্মেন্টস এর কাজ কি আসলে পাওয়া যায় মঙ্গোলিয়াতে? হ্যাঁ ভাই, 100% মঙ্গোলিয়াতে গার্মেন্টস এর কাজ পাওয়া যায়। আপনার নির্বাহিত এজেন্সি রয়েছে যে গার্মেন্টস এর কাজ দেওয়ার উদ্দেশ্যে পাঠানোর পরে কিন্তু অন্য কাজ দিয়ে দেয়। সেজন্য আপনারা যারা যাচ্ছেন অবশ্যই বুঝে শুনে যাবেন, যে তাহলে দেখা যাচ্ছে যে কোনো ধরনের সমস্যা হবে না, গার্মেন্টস এর কাজই পাবেন। অনেকে জিজ্ঞাসা করে ভিসা রিনিউ হয় কিনা 1 বছর পর পর। হ্যাঁ, এটা ভিসা রিনিউ হয়। আর এটা আপনার কোম্পানির মাধ্যমে কিন্তু ভিসা রিনিউ করে দেয়। আপনি যেই এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সির সাথে কথাবার্তা করে যাবেন যে এই ভিসা রিনিউটা কোম্পানি করে দেবে না নিজেকে ব্যক্তিগতভাবে করতে হবে, অবশ্যই সেখানে শুনে নেবেন, শুনে আপনার যাবেন। তো অনেকে বলে যে ফ্যাক্টরি ওয়ার্কার বা ফ্যাক্টরিতে কোনো লোক নেয় কিনা। হ্যাঁ ভাই, এখানে ফ্যাক্টরিতে আপনার 40 থেকে 50 হাজার প্লাস আপনার এখানে কিন্তু লোক নিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গোলিয়াতে আপনারা যেতে পারেন। আপনারা যদি কাজে দক্ষ হয়ে থাকেন অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো হবে, সেখানে যে আপনি 50 থেকে 60 প্লাস ইনকাম করতে পারবেন। তো আপনার এই সবকিছু মিলে কিন্তু মঙ্গোলিয়া একটি বেস্ট কান্ট্রি, সেখানে আপনি যেতে পারেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং মঙ্গোলিয়া সম্পর্কে আরো নিত্য নতুন তথ্য জানার জন্য আমাদের সাথে থাকবেন। এখানে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।